মানুষের জন্মের সময়েই তার জীবনের গ্রহদশা নির্ধারিত হয়ে যায়। জাতকের ব্যবহার, তার জীবনশৈলী, তার বিবাহ আর আপনজনদের সঙ্গে তার সম্পর্ক সবকিছুই নির্ধারিত হয়ে যায়। কিন্তু যদি কোনো মানুষ কারোর কুষ্ঠিকে নিজের ইচ্ছে মতো পাল্টে দেয়, তাহলে কি জাতকের জীবনও পাল্টে যাবে? কাবেরী দেবী, জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী আমি সব গ্রহকে এমন জায়গায় বসিয়েছি যে শত চেষ্টাতেও জাতকের ভালো করতেই পারবে না। আর শনি গ্রহ? মাঝের শনি গ্রহকে আমি সপ্তম ঘরে নিচে স্থাপন করে দিয়েছি। আর নিচে শনি গ্রহ জাতকের সঙ্গে কি কি অনর্থ করতে পারে আপনি জানেন না। আচ্ছা, তাহলে এই নিন টাকা। এইটুকু দক্ষিণা? নিচের শনি গ্রহ এই কুষ্ঠির জাতকের জীবনে কি কি অনিষ্ট করতে পারে সেটাকে আপনি জানেন? আচ্ছা, তাহলে আরো টাকা নিন। ধন্যবাদ। আমার আদরের মেয়ে মৈথিলি, তোমার জীবনে এখন এটাই হবে যা এই কুষ্টির গ্রহ নক্ষত্র লেখা আছে। আর এটা ওটাই বলবে যেটা যা আমি চাইব। চাদর নেবেন? চাদর দাদারা, ভালো চাদর আছে। চাদর নেবেন? চাদর ভালো চাদর আছে, নেবেন? খুবই ভালো চাদর আছে, নেবেন? আরে মৈথিলি, অনেকদিন পর এলে, এসো এসো, কি এনেছো দেখাও। আমার মেয়ের বিয়ে, তার জন্য কিনতে হবে তো। হ্যাঁ কাকিমা, দেখুন না। আরে মৈথিলি, তুই কি কখনো শ্বশুর বাড়ি যাবি না যাবি না, নাকি এভাবেই চাদর বিক্রি করে বেড়াবি? আচ্ছা, এমনটা নয় তো? তোর সৎ মা তোকে দিয়ে এই জন্য কাজ করায় যাতে ও বসে বসে খাবে আর তুই উপার্জন করবি। কাকিমা, আপনাদের কাছে আর চাদর বেচতে চাই না। আর হ্যাঁ, আমার মায়ের নামে আর যদি কিছু বলেন না, একদম ভালো হবে না বলে দিচ্ছি। মায়ের ওপর আর দরদ দেখাস না। আমরা কি জানি না নাকি তোর ওই মা বাড়িতে বসে আরাম করে আর তুই লোকের দৌড়ে দৌড়ে চাদর বেচে বেড়াস? আরে আপনি কি জানবেন আমার মায়ের ব্যাপারে? এই কাজটা তো, এটা তো আমি নিজের ইচ্ছায় করি। আমার মা যদি চায়, উনি তো আমাকে মাটিতে পাই রাখতে দেবেন না। মৈথিলি দিদি, দিদি তাড়াতাড়ি বাড়ি চলো, মা ডেকেছে। ছেলের বাড়ি থেকে তোমাকে দেখতে এসেছে। চলো না দিদি। হ্যাঁ, আপনি নিন না, আপনি তো কিছু নিচ্ছেনই না। আরে লতিকা মা, মৈথিলীকে তাড়াতাড়ি নিয়ে এসো। আয় মা, আয়। আগে এই হলো আমার মেয়ে মৈথিলী। এসো মা, বসো। আপনার মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে। ব্যাস, পুরোহিত মশাই শুধু কুষ্টি বিচার করে দিন। এই নিন মৈথিলির কুষ্টি। নিন ঠাকুর মশাই। গ্রহ নক্ষত্র ভালো করে মিলিয়ে নেবেন। যদি ওদের কুষ্টি মিলে যায়, তাহলে আমরা এই বিয়েটা খুব তাড়াতাড়ি দিয়ে দিতে চাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। না, এটা হতে পারে না। এ বিয়ে কিছুতেই হতে পারে না। কিছুতেই হতে পারে না। কোনো মেয়ের এত খারাপ কুষ্টি আমি জীবনেও দেখিনি।
শনি সপ্তম ঘরে নিচে আছেন। শনি তৃতীয় দৃষ্টি ভাগ্য নির্ধারণ করে। যারই জীবনে যাবে দুর্ভাগ্য সঙ্গে নিয়ে যাবে। বিবাহের পর এই মেয়েটির এমন রোগ হবে যে শ্বশুরবাড়ির লোক সারা জীবন দুঃখে কাটাবে। অল্প কথায় বলতে গেলে এর ভাগ্যতে ঘর সংসার মোটেই নেই। ঈশ্বর এর কপালে স্বামী লেখেননি। পুরোহিত মশাই, এসব আপনি কি বলছেন? আমি এখানে আমার ছেলের জীবন গোছানোর জন্য এসেছিলাম, নষ্ট করতে নয়। চলো চলো দিদি, চলো। আমার কথা শুনুন। চলো দিদি, চলো। দাদা, ঠাকুরমশাই, আরে মৈথিলি! আরে মৈথিলি, 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 মৈথিলি। কোনো মেয়ের এত খারাপ কুষ্টি আমি জীবনেও দেখিনি। আপনার মেয়ে খুব বেশি দিন বাঁচবে না। যারই জীবনে যাবে দুর্ভাগ্য সঙ্গে নিয়ে যাবে। অল্প কথায় বলতে গেলে এর ভাগ্যতে ঘর সংসার মোটেই নেই। ঈশ্বর এর কপালে স্বামী লেখেননি। মা, তুই এত চিন্তা করিস না। আরে কি হয়েছে যদি শনি গ্রহের জন্য তোর বিয়েই না হয়? আরে আমি আছি তো, আমি তোর মা, আমি তোকে সামলে নেব, আমি তোর দেখাশুনো করব। আরে লক্ষ লক্ষ মেয়ে রয়েছে চারদিকে যাদের এখনো বিয়েই হয়নি, তো কি হয়েছে? ওরা কি বেঁচে নেই? হ্যাঁ, চিন্তা করে না মা, তুই বেশি চিন্তা করিস। কাঁদে না সোনা, কাঁদে না, কাঁদে না। শুনতে পাচ্ছ? এই কোষ্ঠী আমার মেয়ের হতেই পারে না। তুমি মা মেয়ের মধ্যে এসো না। তুমি আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিতে চাইছো, আর আমি চুপ করে বসে থাকবো? ব্যাস। আরে তুমি নিজের ওষুধের পয়সা জোগাড় করতে পারো না, আর আমাকে জ্ঞান দিতে চলে এসেছো। কান খুলে শুনে রাখো, মৈথিলির বিয়ে কখনো হতে পারে না। ও আমার বাড়ির জন্য শুধু উপার্জন করবে, উপার্জন। আমি ওকে অন্যের বাড়িতে যেতে দেব না, কখনো যেতে দেব না, এটা মনে রাখবে। তুমি মা নয়, তুমি ডাইনি। আমি তোমার সত্যিটা এবার সবাইকে বলবো। তুমি এটা করতে পারো না। খবরদার এই কথা যেন কেউ জানতে না পারে। আরে নিজের অবস্থাটা দেখো। আরে তোমাকে কেউ ঔষধ দেওয়ার জন্য থাকবে না। আর তোমার ওই মৈথিলি, হ্যাঁ, ওকে এমন অবস্থা করে দেব না যে আর কোনো ছেলে ওর দিকে ফিরেও তাকাবে না। আর এখন থেকে মৈথিলির ভাগ্যে শনি গ্রহের প্রভাব সারা জীবন থাকবে। মা মৈথিলি দিদির সাথে এগুলো একদম ঠিক করছে না। হে ভগবান, আমার দিদিকে তুমি সাহায্য করো। হে শনিদেব, হে আপনি আমায় ঘোর অপরাধের সাজা দিচ্ছেন শনিদেব। যে যে আপনি আমার কুষ্ঠির সপ্তম ঘরের নিচের দিকে আছেন। আমি অশুভ, অভাগিনী, কারণ এই জন্য যে আমার কুষ্ঠিতে আপনার দোষ আছে। শনিদেব, আপনি তো ন্যায়ের দেবতা না, কিন্তু তাহলে তাহলে আমার সাথে এই অন্যায় কেন? কেন আমার সাথে অন্যায় করছেন শনিদেব? মা, তুমি আমাকে অযথাই দোষারোপ করছো মা। জগতে ন্যায় করাটাই আমার ধর্ম।
তাতে আমাকে কেউ আরাধনা করুক বা না করুক, যদি আমি কারোর কোষ্ঠীতে সপ্তম স্থানে বিরাজ করি, তার মানে কখনো এই নয় যে আমি তাকে দণ্ড দেব, বরং তার অর্থ এই যে আমি তার চরিত্র আর তার কর্মের দোষকে শুধরে দেব, যাতে সে তার শেষ জীবন সৎপথে থাকে। আর তাছাড়াও আমি তোমার কোষ্ঠীতে সপ্তম স্থানে নেই, অষ্টম স্থানে আছি। আর তার ফলস্বরূপ তোমার জীবনে এমন জীবনসঙ্গীর যোগ রয়েছে যে তোমার জীবন খুশিতে ভরিয়ে দেবে। এই সমস্ত ষড়যন্ত্র তোমার সৎ মা তার নিজের সুখের জন্যে করেছে, কিন্তু আমি তাকে কিছুতেই এটা করতে দেব না। মনে হচ্ছে আমাকেই এবার পৃথিবীতে পৌঁছতে হবে, কেননা এবার এটা আমার ন্যায়ের প্রশ্ন। চাদর নেবে? চাদর দাদা, দাদা চাদর, চাদর নেবেন? কাকিমা, কাকিমা, আমার কথা কাকিমা, বাদ দে। কাকিমা, আপনাদের তো চাদর কিনা ছিল তাই না? কাকিমা, আবার আমার সেই কথাটা তো অপরাধ। শুনুন। সব কাকিমা, সময় কাজের দাঁড়ান মাঝখানে একটু। এসে পড়ে। কাকিমা, আমরা তোর মতো অপয়ার কাছ থেকে চাদর কিনে আমাদের ঘরে অশান্তি ডেকে আনতে চাই না। বাদ, বাদ, কাকিমা। যদি চাদর না বিক্রি হয় তাহলে ঘর সংসার কি করে চলবে? মনে হয় যে আমি সত্যি অশুভ। মনে হয় আমার ভাগ্যে সুখই নেই। মা, এত ভালো ভাগ্য নিয়ে তুমি এই পৃথিবীতে জন্ম নিয়েছ, তাও কেন কাঁদছো? আমার কপাল দিকে কেন হাসছো কাকা? আমি তো অভাগী। মা, এটা তোমায় কে বলেছে? তোমার কপালের রেখা পরিষ্কার বলে দিচ্ছে তুমি সৌভাগ্যবতী। গ্রামবাসীরা আমার থেকে মুখ ঘুরিয়ে নেয়। আমার চাদর কেউ কেনে না। আমি কি করব? মা, এগুলো কেনবার লোক এখানে কেউ নেই। হ্যাঁ, এখান থেকে 2 ক্রোশ দূরে একটা হাট বসে, ওখানে গিয়ে বিক্রি করো। এখানে যা আছে সব বিক্রি হয়ে যাবে। সত্যি? হ্যাঁ মা। ধন্যবাদ কাকা। যাও মা, এই রাস্তা শুধু হাটের দিকেই নয়, তোমার ভাগ্যের দিকেও তোমায় নিয়ে যাবে। আজ তোমার সাথে তোমার জীবন সাথীর মিলন হওয়া নিশ্চিত। হিমাংশু দাদা, প্রত্যেকবার হাটে তো তোমার বাবা নিজেই আসেন, এবার তুমি এলে কেন? বাবা চান যে তার সমস্ত কাজ আস্তে আস্তে আমি সামলাই, আর তাই এবার আমি এসেছি। দাদা, তুমি এখানেই দাঁড়াও, আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করে আসছি। যাও। চাদর নেবেন? চাদর?
আজ যদি আপনি না থাকতেন তাহলে এই ঘোড়াটা আমাকে মেরেই ফেলতো। আমি এটা বুঝতে পারছি না যে কি বলে আপনাকে ধন্যবাদ জানাবো। কোনো ব্যাপার না। আমার চাদরগুলো, আমার চাদর, এ কি? আমার তো সব চাদর খারাপ হয়ে গেল। এখন এবার আমি হাটে কি বেচতে যাব? আমার জন্যই আপনার এত বড় একটা ক্ষতি হয়ে গেল। এটার কত দাম হবে আপনি আমাকে বলুন, আমি আপনাকে দিয়ে দিচ্ছি। না, ঠিক আছে, এই ক্ষতির জন্য আপনার কোনো দোষ নেই। এটা তো আমার শুধু ভাগ্যের লিখন। মা, তুমি আবার এখানে বসে কাঁদছো? আবার কি হলো? দেখুন না কাকা, আমার সব চাদর রঙে নষ্ট হয়ে গেল। এখন আমি মাকে কি করে টাকা এনে দেব? মা, এটা তো দেখছি আগের থেকেও সুন্দর হয়ে গেছে। আমায় বিক্রি করবে? কিন্তু কাকা, এটা তো রঙে খারাপ হয়ে গেছে। আমি জানি মা, কিন্তু ব্যাপারটা হলো আমি এরকমই ঠিক চাইছিলাম। বলো, কত দাম নেবে এটার? এটা তো বলো। যখন এটা খারাপ হয়ে যায়নি তখন এর দাম 50 টাকা ছিল। খারাপ হয়ে যাবার আগে এটার দাম 50 টাকা ছিল। সেই হিসেবে এই 5টার দাম হলো 250 টাকা। এই নাও 250 টাকা। কিন্তু কাকা, এটা রেখে দাও মা। এই টাকা দিয়ে তোমার বাবার ওষুধ তুমি কিনে নাও, ঠিক আছে? ধন্যবাদ কাকা। ঠিক আছে মা। এই রঙিন চাদর নিয়ে উনি করবেনটা কি? খুব ভালো করে দেখে নিন আপনি। এমন রং বেরঙের চাদর এর আগে আপনি কখনো দেখেননি হয়তো। এগুলো তো বেশ সুন্দর দেখছি। বাবা, বাবা, এই চাদর এখানে কি করে এলো? এই চাদরগুলো তো ওই মেয়েটার, যে মেয়েটা আমার প্রাণ বাঁচিয়েছিল। সত্যি বলবো বাবা, আমি এরকম সুন্দর, গুণী আর ভালো মেয়ে এর আগে কখনো দেখিনি। দেখুন ভাই, এগুলোর মধ্যে আর ওই মেয়েটির মধ্যে বিশেষ কিছু আছে। আমি ওকে বিয়ের জন্য এত মেয়ে দেখিয়েছি, কিন্তু আজ পর্যন্ত ও কারোর প্রশংসা করেনি। মনে হচ্ছে এবার আমি আমার পুত্রবধূ পেয়ে গেছি। ঠিক বলেছেন আপনি। আমার মনে হয় ভগবান এদের জুটি নিজেই করেছেন। আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব এদের বিয়েটা দিয়ে দিন। কিন্তু মেয়েটি থাকে কোথায়? বিনাপুর গ্রামে। পারলে আজই সম্বন্ধ নিয়ে চলে যান। আচ্ছা, বসুন। পালবাবু, আপনার মেয়েকে আমাদের পছন্দ হয়েছে। আগে এটা তো আমার সৌভাগ্য যে আপনি আমার মেয়েকে পছন্দ করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই উপহার গ্রহণ করে বিবাহের দিন পাকা করে ফেলুন। আগে
তুই কতটা নির্দয় কাবেরী। তুই নিজের জীবন সুরক্ষিত করবার জন্যে তুই তোর সৎ মেয়ের জীবনটাকে অসুরক্ষিত করতে চাইছিস। তুই নিজেও এটা জানিস না যে পাপ করে করে তুই তোর নিজের জীবনটা কতটা অসুরক্ষিত করে তুলেছিস। দেখুন দাদা, এটা হলো বিয়ের ব্যাপার, মানে সারা জীবনের প্রশ্ন। এখানে আমি মিথ্যে কথা বলতে চাই না। আসলে কি, আমার মেয়ের কুষ্টিতে শনি সপ্তম ঘরের নিচের দিকে আছে। তার ফলে কি হবে, যদি এই বিয়েটা হয় না, তাহলে আপনার সর্বনাশ হবে, সর্বনাশ। কাবেরী, দেখুন বৌদি, আমরা এসব ব্যাপারে বিশ্বাস করি না। আর আমি তো মনে করি প্রত্যেকটা মানুষের মধ্যে ঈশ্বর বাস করেন, আর ঈশ্বর কখনো কারো খারাপ করেন না। না মানে, আপনাদের ভালোর জন্যই বলছিলাম। আপনার বাড়িতে যখন আমার মেয়ে পা রাখবে, আপনার বাড়ি অশান্তিতে ভরে উঠবে। হ্যাঁ, দেখুন বৌদি, বিয়ের পর আপনার মেয়ে আমাদের পরিবারেরই একজন হবে। ওর দুঃখ আমাদের দুঃখ, আর আমাদের সুখই ওর সুখ হবে। ব্যাস, আপনি শুধু বিয়ের দিনটা পাকা করুন। আরে আপনাদের কতবার বোঝাচ্ছি, আপনারা বুঝতে পারছেন না কেন? হ্যাঁ, এই বিয়ে কখনো হতে পারে না। কাবেরী, কিন্তু এই বিয়ে কেন হতে পারে না বৌদি? আপনাকে কেন বলবো? আপনি আমার কে হন? হ্যাঁ, আমরা এই বিয়ে দেব না। এখান থেকে চলে যান। আরে যান না। ডাইনি নিজের ঘরটা অন্তত ছেড়ে দেয়, আর তুমি তো নিজের ঘরের লোকগুলোকেও ছোবল দিতে চাইছো। তুমি কি চাইছো আমি মৈথিলীকে বিয়ে দিয়ে বাড়ি বাড়ি ভিক্ষে করব, কষ্টে থেকে গরিবের মতো দিন কাটাবো? কিন্তু না, এটা কখনো হবে না। মৈথিলী সারা জীবন উপার্জন করবে আর আমার সেবা করবে। হ্যাঁ, মা, আমি ভগবান মনে করে মনে মনে আপনাকে পুজো করতাম, আর আপনি আমাকে এভাবে ঠকালেন। যদি যদি এই কথাটা আমাকে আগেই বলে দিতেন, তাহলে আমি সারা জীবন আপনার পায়ে পড়ে থাকতাম মা। মনে কখনো বিয়ের চিন্তাও আনতাম না। আপনার কাছে একটা প্রার্থনা মা, এই কথাটা এই ঘরের বাইরে যেতে দেবেন না, যে একটা মা নিজের সুখের জন্য নিজের মেয়ের সুখের হত্যা করে দেয়। না হলে লোকেরা মায়ের ভালোবাসাকেও অপরাধের চোখে দেখবে। আরে তোর এই কথাতে পেট চলবে না। এই জন্য টাকা চাই, টাকা। আর তুই সারা জীবন উপার্জন করবি আর আমাকে দিবি। হ্যাঁ, আমার প্রণাম নেবেন। অনেক শুভেচ্ছা। আপনার ছেলের বিয়ে ঠিক হয়ে গেল। মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমার কোনো ভুল হয়নি। আমি মৈথিলীর বাড়ি থেকেই আসছি। মৈথিলীর মা নিজের ভুলের জন্য আপনার থেকে ক্ষমা চেয়েছেন আর বলেছেন 4 দিন পরে শনিবার দিন বরযাত্রী নিয়ে আপনি ওখানে চলে যাবেন। কিন্তু ওর মা কি করে রাজি হলো? কালকে তো উনি খুবই রেগেছিলেন, আর নিজের মেয়েকে অলক্ষণেও বলছিলেন। ও হ্যাঁ,
উনি ভেবেছিলেন যে আপনারা ওনার ছোট মেয়ের জন্য বলছেন। উনি নিজের ভুল বুঝতে পেরেছেন। খুবই লজ্জিত উনি। আর উনি আমার হাতে এটা পাঠিয়েছেন। ধরুন আপনি। নিয়ে নে বাবা। আর হ্যাঁ, শনিবার দিন লগ্ন খুব শুভ, এটা ভুলবেন না। চল। আমায় ধনীরাম বাবু পাঠিয়েছেন আপনার মেয়ের সম্বন্ধ পাকা করতে। আরে ওই লোকগুলোর এত বড় সাহস, আমার এতবার করে বারণ করা সত্ত্বেও আবার আপনাকে পাঠিয়েছে। আপনি অযথা রেগে যাচ্ছেন বোন। ওরা তো আপনার ছোট মেয়ে লতিকার জন্য সম্বন্ধ পাকা করার জন্য আমায় পাঠিয়েছে। হ্যাঁ, লতিকার জন্য? হ্যাঁ, আপনি বসুন বসুন বসুন। উনি পরে বুঝতে পেরেছেন যে একজন অলক্ষণে মেয়েকে বউ করে এনে কোনো লাভ নেই। হ্যাঁ, সেই জন্যই তো ওরা লতিকার সঙ্গে বিয়ে দিতে চায়। এটা খুব ভালো কাজ করেছেন। কিন্তু একটা শর্ত আছে। কি? 4 দিন পরে শনিবার দিন বিয়েটা হয়ে যাওয়া চাই। কেননা আগামী 5 বছরে এরকম শুভ মুহূর্ত আর আসবে না। লতিকা, লতিকা তাড়াতাড়ি আয় মা। বস মা। ও ও ও আমার মেয়ে, ছোট মেয়ে লতিকা। হ্যাঁ, আমরা আপনার সব শর্ত মেনে নিলাম। তবে ঠিক আছে, আমি এই খবরটা ওনাদের এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আপনি বিয়ের প্রস্তুতি শুরু করে দিন। তাছাড়া আমি এখানেই থাকব বিয়ের ব্যাপারে আপনাদের সাহায্য করবার জন্যে। লতিকা, তুই কত ভাগ্যবতী। আর বাড়িতে বসে বসে তোর জন্য এত ভালো সম্বন্ধ এসেছে। আমার সোনা মেয়ে। তুই চিন্তা করিস না মৈথিলি, সুখ তোর ভাগ্যে লেখা আছে। তোর বিয়ের সময়ও আগে থেকে ঠিক করা আছে, সেটা কেউ বদলাতে পারবে না। ওঙ্কার, শঙ্কর, আরে কোথায় গেল সবাই? কত কাজ বাকি আছে। কাজ তো অনেক বাকি আছে বোন। আপনি ওদের কথা ছেড়ে দিন না, আপনি অন্য সব কাজগুলো দেখুন। হ্যাঁ, মা, মা, কি হয়েছে মা? কিছু নয়, পা ভেঙে গেছে। আমি এক্ষুনি কবিরাজ মশাই। আরে তার কোনো দরকার নেই লতিকা। আমি সম্পর্ক জুড়ে দেওয়ার সাথে সাথে ভাঙা হাড় জুড়ে দেওয়ারও কাজ করে থাকি। আসুন বোন, আসুন আসুন, সাবধানে। হে ভগবান, হে ভগবান। আমার খুব চিন্তা হচ্ছে যে আপনার সাথে এরকম দুর্ঘটনা কেন ঘটল। মেয়ের বিয়ের ঠিক আগে মায়ের পা ভেঙে যাওয়াটা খুবই অমঙ্গলের, তাই না? মা, কি হয়েছে? মা ওই দোকানদার এসেছিল, তো বিয়ের গহনা আর কাপড়। লতিকা, আরে লতিকা তো আপনার জন্য ওষুধ আনতে গেছে। এক কাজ করুন, এই শাড়ি আর গয়না মৈথিলীকে পরিয়ে দেখে নেওয়া যাক। মা মৈথিলী, এরকম বিপদের সময় নিজের মাকে সাহায্য করা উচিত। যাও, এগুলো পরে তুমি এসে মাকে দেখাও। কিন্তু এটা আমি কি করে? যাও।
আপনি এটা কি করলেন? এগুলো লতিকার কাপড় আর গয়না, ওকে কেন পড়তে বললেন আপনি? বোন, বিয়ের সমস্ত প্রস্তুতি আজকেই শেষ হয়ে যাওয়া চাই। এই সময় যত তাড়াতাড়ি কাজগুলো করা যায় ততই মঙ্গল। বাহ বাহ মা, তোকে একেবারে কোণের মতো লাগছে। ঠিক যেন মনে হচ্ছে এই গয়না শাড়ি তোর জন্যই তৈরি হয়েছে, তাই না? হাই, এখানে কেন দাঁড়িয়ে আছিস? যা তাড়াতাড়ি ভেতরে যা। আমার মেয়ে লতিকার কাপড় ওগুলো, তাড়াতাড়ি খুলে ফেল, নোংরা হয়ে যাবে। বোন, আমি হিমাংশুর কোষ্ঠীটা নিয়ে এসেছি। যদি লতিকার কোষ্ঠীটাও আপনি একটু নিয়ে আসেন, তাহলে আমি দুটোকে মিলিয়ে একবার দেখে নিতে পারি যে কার সংযোগ ঠিক কার সাথে রয়েছে। ঠিক আছে, আমি এক্ষুনি আনছি। আরে হ্যাঁ বলুন। আপনি আমার লতিকার কুষ্টি ভালো করে বানিয়েছেন তো? আরে আমি এমন কুষ্টি বানিয়েছি যে কেউ এতে খারাপ কিছু খুঁজেই পাবে না, দেখলেই হ্যাঁ করে দেবে। হ্যাঁ, এই নিন কুষ্টি, আর দিয়ে দিন ওই ধনীরামের পুরোহিতকে। হে ভগবান, তোমার অনেক কৃপা। এখন দেখবো এই পণ্ডিত মশাই এই কুষ্টি দেখে কেমন না করে। আগুন 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 আগুন! মাম্মা, আপনি ঠিক আছেন তো মা? হ্যাঁ, আপনি ঠিক আছেন তো? মা, মা। কি সুন্দর লাগছে আমার মেয়েটাকে, খুবই সুন্দর লাগছে, কারণ নজর না লাগে। শোনো বোন, হ্যাঁ, সবাই বিয়ের মণ্ডপে চলে এসছে, কিন্তু তার আগে আপনার সঙ্গে আমি কিছু দরকারি কথা বলতে চাই। একটু আসুন। হ্যাঁ বলুন। এটা হলো লতিকার কোষ্ঠী। এই কোষ্ঠীতে শনি ষষ্ঠ স্থানে রয়েছে, যার মানে হলো এই মেয়ের যখনই বিয়ে হয়ে যাবে তার মায়ের অকাল মৃত্যু ঘটবে। একদিকে ও শ্বশুরবাড়ি যাবে আর অন্যদিকে আপনি শ্মশানে। না না, এরকম হতে পারে না। সেটাই হবে বোন। মনে করুন, ঠিক যখনই লতিকার বিয়ের প্রস্তুতি আরম্ভ হলো আপনার পা ভেঙে গেল। মনে পড়েছে? যখনই লতিকার কোষ্ঠী আমি আমার হাতে নিলাম আপনার শাড়ির আঁচলে আগুন লেগে গেল। আগুন 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 আগুন! লেগেছিল তো? আপনি জোরে বলছেন না কেন? বলুন। কিছু বলতে চাইছেন আপনি? বলুন আপনি।
বলুন না বোন। দেখছেন দেখছেন তো বোন, আপনার কণ্ঠস্বরও চলে গেছে। হ্যাঁ, মা কি হলো মা? মা মা কিছু বলুন, মা কিছু বলুন। মা কি হলো মা? মা কথা বলছো না কেন? যদি আপনি নিজে বেঁচে থাকতে চান তো বোন আপনি আজ লতিকার বদলে মৈথিলীর বিয়েটা দিয়ে দিন। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি এটাই বলতে চাইছেন যে লতিকার বিয়েটাই আজ হয়ে যাক। চলো লতিকা। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি, আপনি চাইছেন যে মৈথিলীর বিয়ে হয়ে যাক। মা লতিকা, যাও নিজের দিদির বিয়ের প্রস্তুতি শুরু করে দাও। যাও। আমি জানি না আপনি কে, কিন্তু আপনি যেই হন, আমার দিদির জীবনে ভগবান হয়ে এসেছেন। যাও মা। মৈথিলি, মা, মা, লতিকা এসব কি করে? লতিকা, শুভ মুহূর্ত পেরিয়ে যাচ্ছে, মৈথিলীকে নিয়ে যাও। যশপাল, নিজের মেয়েকে আশীর্বাদ করতে যাবে না তুমি? হ্যাঁ, নিশ্চয়ই যাব। যশপাল, আজ তোমাকে উঠে নিজের পায়ে হেঁটে গিয়ে মেয়েকে আশীর্বাদ করতে হবে। কিন্তু আমি কি করে? আমি তো চেষ্টা করো। আজ যদি না ওঠো জীবনে আর কোনোদিন উঠতে পারবে না। চলো, চেষ্টা করো। চলো যশপাল, ওঠো। আমি 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 নিজের পায়ে আমি দাঁড়াতে পারছি, নিজের পায়ে দাঁড়াতে পারছি। মা মৈথিলি, মা মৈথিলি, মৈথিলি, মৈথিলি। মৈথিলি, বাবা, এমা, বাবা,
আমাকে ক্ষমা করে দিন শনিদেব। আমার জীবনে আর যা কিছু শুভ হচ্ছে সবই আপনার কৃপা। আমার আপনার কাছে এটাই প্রার্থনা যে আমার ঘর আর সংসার সবসময় আপনার আশীর্বাদ পেতে থাকুক।